একজন সাহাবী আল্লাহ নবীর সামনে দুইটা দামি চাদর গা দিয়া রাস্তা দিয়ে হাঁটতেছেন। বলেন কয়টা চাদর? দুইটা দামি চাদর গা দিয়া রাস্তা দিয়ে যাইতেছেন। এখন জমানার তো যার মধ্যে কোটি টাকা আছে, ঘর বাড়ি বিল্ডিং আছে, অথবা টাকা পয়সার মালিক আছে, ডলার আছে, মার্কিন আছে, তারাই হলো সবচেয়ে দামি মানুষ। কিন্তু রসুলের জমানায় যার মধ্যে দামি দামি চাদর ছিল, যার মধ্যে দামি দামি খাবার ছিল, তারাই হলো ওই জমানার সবচেয়ে দামি মানুষ। তখন একজন দামি মানুষ দুইটা দামি চাদর গা দিয়া রসুলের সামনে গিয়া যাইতেছে। সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, ও সাহাবী, তুমি জানোনি এই যে ব্যক্তি দুইটা দামি চাদর গা দিয়া যাইতেছে তার মনে কি চলে? তখন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না তার মনে কি চলতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীরে জানায় দেন, ও নবী, তার মধ্যে কি চলে জানেননি? তার মধ্যে, তার অন্তরে চলতেছে দুইটা চাদর, দামি দামি চাদর গা দিলাম, আমার মতন এলাকার মধ্যে কেউ নাই, এত দামি দামি চাদর গা দেওয়ালা কেউ নাই, আমার মতন ধনী মানুষ কেউ নাই। অহংকার দেখাইয়া দেখাইয়া শুধু তাই নয়, বলতেছে আমার মতন দামি চাদর গা দেওয়ালা মানুষ একটাও নাই। কে পারবে এত দামি চাদর গা দেয়া রাস্তায় রাস্তায় ঘোরার জন্য? তখন এই অহংকার দেখাইয়া দেখাইয়া চলতেছে। আল্লাহ নবী পয়গম্বর নবী জানায় দেন, জিবরাইল বলেন, ও নবী, আপনি একটু অপেক্ষা করেন, দেখেন কি হয়ে যায়। তখন আল্লাহ নবী পয়গম্বর নবী দেখতেছেন, শুধু দেখেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার অন্তরে অহংকার থাকার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে দাফন করতেই থাকবে, দাফন করতেই থাকবে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। মানে কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তি মাটির নিচে যাইতেই থাকবে, কিয়ামত পর্যন্ত। বলেন কি পর্যন্ত? কিয়ামত পর্যন্ত ওই মানুষটা মাটির নিচে যাইতেই থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এখন আপনি আমি বলতে পারি, হুজুর, আমাদের মধ্যে তো অহংকার হিংসার আর অভাব নাই, তা আমরা তো মাটির নিচে যাই না, আছে না নাই? কোন প্রশ্ন হয় না যে নবীর জমানায় যেহেতু এত অহংকার, তাকাব্বুরি, হিংসা থাকার কারণে তাকে সরাসরি শাস্তি দিয়েছেন, এখন তাকে কিয়ামত পর্যন্ত সে মাটির নিচে যাইতে থাকবে। এখন পর্যন্ত মাটির নিচে যাইতেই আছে। শুধুমাত্র কিসের কারণে বলেন? অহংকার। অহংকার থাকার কারণে। এখন আমরা কেন সরাসরি শাস্তি কেন পাচ্ছি না? শুধুমাত্র এক কথা বুঝে নেন, শুধুমাত্র আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বদৌলতে আজ পর্যন্ত গুনাহ করে আমরা জমিনের উপর বেঁচে আছি। আর দুনিয়াতে আল্লাহ আপনি আমার উম্মতদেরকে গুনাহের জন্য সরাসরি শাস্তি দিয়েন না, গুনাহের জন্য সরাসরি শাস্তি দিয়েন না। নবীর এই দোয়া কবুল হওয়ার কারণে আজকে আপনি আমি অহংকার, হিংসা, তাকাব্বুর, সুদ, ঘুষ, মদ খেয়ে জমিনের উপরে এখন পর্যন্ত বেঁচে আছি। না হলে আপনি আমিও জমিনে মাটির নিচে যাইতেই থাকতাম। শুধুমাত্র কিসের কারণে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ার বদৌলতে আপনি আমি জমিনের উপর বেঁচে আছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন।